স্বামী বিজ্ঞানন্দ 1933 সালে এলাহাবাদে ভক্তদের কাছে খুব সুন্দর একটা কথা বলেন, যে কথাটা আজও অনেক ভক্তদের মনে আছে এবং ভীষণ সুন্দর সেই কথাটি। উনি বলছেন যে মায়ের নাম জপ করি, মা আনন্দময়ী বলে। তার নামের একটা বিশেষ গুণ আছে। তার নামেতে ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, বুদ্ধি, ধন, দৌলত সব পাওয়া যায়। তিনি ঋদ্ধি সিদ্ধি সব দিতে পারেন, এটা চণ্ডীতেও লেখা আছে। ঠাকুরের নামের চাইতে মায়ের নামে আমি বল পাই বেশি। মাকে ডাকবে, তাহলে সব হয়ে যাবে। কতগুলো শব্দ মনের মধ্যে একটা আনন্দের ঝংকার তুলে দেয় না? প্রথমে সুন্দর করে বলছেন মায়ের নাম জপ করি, মা আনন্দময়ী বলে। প্রচন্ড আনন্দ হয় মনে। মায়ের নাম করলে ভক্তি পাওয়া যায়, বিশ্বাস আসে, শ্রদ্ধা আসে, ধন আসে, দৌলত আসে, যা কিছু আসার আসে এবং সেটা মাই করেন। তাই এই কথাটাই আজকের কথা হিসেবে আমরা নিই না, যে কিছু সমস্যা, কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা, কিছু অন্ধকার পথ যা আমরা একা হেঁটে চলেছি, মায়ের নাম জপ করি। হয়তো তিনি বলছেন মা আনন্দময়ী, আমরা অন্যরকম ভাবে বলি, কিন্তু মা বলি। যত বেশি আমরা মায়ের নাম জপ করবো, কি কি আসবে? তিনি খুব সুন্দর সুন্দর কতগুলো জিনিস বলছেন যা আসবে। ভক্তি আসবে, দ্যাট মিনস উই ডু হ্যাভ আ সাপোর্ট। বিশ্বাস আসবে, অর্থাৎ একা পড়লো আমি একা নই, লড়াই করার ক্ষমতা আসবে। শ্রদ্ধা আসবে, যে কাজটা আমাদের, যে সংগ্রামটা আমরা করে চলেছি আরো শ্রদ্ধার সঙ্গে করতে পারবো। ধন দৌলত তো আসবেই, তাই শুধু মাকে ডাকতে হয়। শেষ কথা তিনি কি বলছেন? বাকি সব ঠিক হয়ে যাবে। এটা একটা প্রমিস, এটা একটা কমিটমেন্ট। আপনি মাকে ডাকুন, মা আপনার ভার নেবেন। তিনি নিশ্চয়ই নিচ্ছেন, না ডাকলেও নিচ্ছেন, কিন্তু মা বলে ডাকলে আপনি আরো মাকে অনুভব করে রাস্তাটায় হাঁটবেন। দায়িত্ব, প্রশ্ন আপনার দিকে আমি ছুড়ে দিলাম। আজকের দিনটায় কি ভাবছেন? মায়ের নাম জপ করবেন, না দিনের চারপাশে ঘটে চলা অসুবিধে, সন্দেহ, ভয়কেই মাথায় তুলতে দেবেন? চয়েসটা আপনার, রেজাল্ট আপনার অটোমেটিক্যালি আসবে। সবকিছুর মধ্যে শুধু মায়ের নামটা জপ করে যান, আর দেখুন কিভাবে পরিবর্তন আসে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর মায়ের নাম জপ করে আপনাদের কি কি পরিবর্তন হয়েছে আমাকে একটু শোনাবেন। আমার বড় শুনতে ইচ্ছে করে আপনাদের কথা। জয় ঠাকুর, জয় মা।